জীবন একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। পদার্থবিজ্ঞানের বিভিন্ন ধরনের সৃজনশীল প্রশ্ন এবং বিভিন্ন ধরনের ম্যাথ করার জন্য বিভিন্ন ধরনের ফর্মুলার প্রয়োজন হয়। আর এই ফর্মুলাগুলো আয়ত্ত না থাকলে অনেক সময় অনেক ম্যাথ পারা সত্ত্বেও সে ম্যাথের অ্যান্সার করা সম্ভব হয় না যদি না সূত্রগুলো ঠিকঠাক হয়। তাই বিভিন্ন চ্যাপ্টার হিসাবে সূত্র সমীকরণ এই পর্বে আমরা আজকে ভেক্টর চ্যাপ্টারটি আলোচনা করব। এই চ্যাপ্টারে অনেকগুলি সূত্রের মধ্যে যেগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং বারবার বিভিন্ন পরীক্ষায় আসে সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করা হবে। আশা করি এই সূত্রগুলো সবাই প্র্যাকটিস করবা এবং এখন যে সূত্রগুলো লিখে বোঝানোর চেষ্টা করা হচ্ছে সেই সূত্রগুলো খাতায় তুলে নিবা। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা আলোচনা করব লব্ধির মানের সূত্র। লব্ধির মান, এটাকে আর দিয়ে প্রকাশ করা হয়। লব্ধির মানের সূত্রটি জানার আগে আমরা একটু সামান্তরিকের সূত্রের ব্যাকগ্রাউন্ডটা জেনে নিই। একটা সামান্তরিকের এটা হলো একটা কর্ণ। এই সামান্তরিকের এই বাহু যদি পি ভেক্টর হয় এবং এই বাহু যদি কিউ ভেক্টর হয় তবে এই কর্ণটি হবে এদের লব্ধি। আর এই লব্ধির মানের সূত্র হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা। এই আলফাটা হবে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। তাহলে এই সূত্রের আলোকে তিনটা ইনফরমেশন লাগবে। একটা হলো ভেক্টর পি, একটা হলো ভেক্টর কিউ এর মান এবং এদের মধ্যবর্তী কোণ। এই তিনটা প্যারামিটার দেওয়া থাকলে লব্ধির মান নির্ণয় করা যাবে। লব্ধির দিক নির্ণয় করার জন্য যে সূত্রটা আমরা ব্যবহার করব সেই সূত্রটা ট্যান থিটার সূত্র। ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এই থিটাটা হবে আর এবং পি এর মধ্যবর্তী কোণ। আর এবং পি এর মধ্যবর্তী কোণ থিটা দ্বারাই লব্ধির দিক নির্দেশ করবে। সেক্ষেত্রে আমাদের একইভাবে তিনটা প্যারামিটার জানা লাগবে। একটা হলো পি ভেক্টর, কিউ ভেক্টর এবং পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আলফা। এরপরে আমরা শিখব যে একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটা ভেক্টর যদি প্রকাশ করা হয়, যেমন আমরা সবাই জানি ত্রিমাত্রিক ব্যবস্থা বলতে তিনটা অক্ষকে বোঝানো হয়। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ এবং এটা জেড অক্ষ। এই অক্ষের সাপেক্ষে যে কোনো একটা ভেক্টর এ যদি হয় তাহলে এই ভেক্টরটা তিনটা অংশ থাকবে। এই বরাবর থাকবে এ এক্স, এই বরাবর থাকবে এ ওয়াই এবং এই বরাবর থাকবে এ জেড। আর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ বরাবর একক ভেক্টর থাকে আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর থাকে জে এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর থাকে কে। সেই আলোকে যদি এই ভেক্টরটাকে প্রকাশ করা হয় তাহলে ভেক্টর এ ইকুয়াল টু হবে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। এখানে এ ভেক্টর হতে হবে এমন কোনো কথা নেই। ভেক্টরটা এ এর পরিবর্তে যদি বি হয় তখন জাস্ট নামকরণটা চেঞ্জ হয়ে যাবে, বাট ভেক্টরের ফরম্যাটটা সেম থাকবে বিজেড কে। অর্থাৎ এ এক্স এ ওয়াই এ জেডের জায়গায় বি এক্স বি ওয়াই বি জেড দেওয়া থাকবে। এখন এই এ ভেক্টরটির যদি মান নির্ণয় করতে চাই, সাধারণত ভেক্টরের পরম মান চিহ্ন ব্যবহার করে আমরা মান বুঝাই। মান নির্ণয় করতে চাইলে এই যে সহগগুলা এগুলার স্কোয়ারের যোগফল করতে হবে। অর্থাৎ এ এক্স
স্কোয়ার এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। একইভাবে বি ভেক্টরের মান নির্ণয় করতে হলে একই সূত্র ব্যবহার করা হবে। শুধু বি না, যে কোনো ভেক্টর বি সি ডি যেটাই হোক না কেন একই ফরম্যাটে আমরা মান নির্ণয় করতে পারব। এরপরে আমরা শিখব ডট গুণফলের সূত্র। ডট গুণফল সূত্র বোঝার জন্য আমাদের এরকম দুটো ভেক্টর সম্পর্কে জানতে হবে, যে একটা ভেক্টর এ এবং আর একটা ভেক্টর বি যদি হয়, এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে এই দুইটা ভেক্টরের মধ্যে ডট গুণফল নির্ণয় করা সম্ভব দুইটা সূত্র দিয়ে। প্রথম সূত্র এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। এখানে এ হলো এই ভেক্টরের মান। এই সূত্রের আলোকে আমরা যেটা বের করি, একইভাবে বি ভেক্টর হবে বি ভেক্টরের মান, অর্থাৎ বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস বি জেড স্কোয়ার। যদি আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার ফরম্যাটে এ এবং বি ভেক্টরের মান দেওয়া থাকে, তাহলে এভাবে আমরা মান নির্ণয় করে নিব। আর যদি সরাসরি এ এবং বি ভেক্টরের মান দেওয়া থাকে, তখন আর আমাদের এটা করার প্রয়োজন হবে না, সরাসরি সেই মানটা বসাই দেব। আর থিটা হলো এদের মধ্যবর্তী কোণ। আরেকটি সূত্র আছে, সেই সূত্রটা হলো এ ডট বি সমান এক্স ইন্টু বি এক্স প্লাস এ ওয়াই ইন্টু বি ওয়াই প্লাস এ জেড ইন্টু বি জেড। এই মানগুলো কোথা থেকে আসবে এটা বোঝার জন্য আমরা দেখি যে এর মানটা যদি এমন দেওয়া থাকে 2i প্লাস 5j প্লাস 3k, এবং বি ভেক্টরের মান যদি এরকম দেওয়া থাকে 5i মাইনাস 4j প্লাস k। এরকম উদাহরণ হিসেবে যে কোনো মান আমরা ব্যবহার করতে পারি। এরকমভাবে যদি এ এবং বি ভেক্টর দেওয়া থাকে, তাহলে এই যে আয়ের সহগটা হবে এক্স, একইভাবে এইটা হবে বিএক্স, এইটা হবে এ ওয়াই, এইটা হবে বিওয়াই, এটা হবে এ জেড, এবং এখানে যেহেতু কিছু নাই, তার মানে এখানে 1 ধরে নিব, এটা হবে বি জেডের মান। এইভাবে আমরা এই দুটো ফর্মুলা ব্যবহার করে ডট গুণফল নির্ণয় করতে পারব। পরবর্তী সূত্র হবে ক্রস গুণফলের। ডট গুণফল যেরকম ভেক্টর গুণনের একটা পদ্ধতি, ঠিক একইভাবে ক্রস গুণফল ভেক্টর গুণনের আর একটা পদ্ধতি। মানে দুইটা ভেক্টরের মধ্যে গুণ করা হয় দুইটা নিয়মে, একটা হলো ক্রস গুণন, একটা হলো ডট গুণন। আমরা এতক্ষণ যেটা শিখলাম সেটা হলো ডট গুণন, এবার আমরা শিখব ক্রস গুণন। ক্রস গুণন বোঝানোর জন্য সাধারণত দুইটা ভেক্টরের মাঝখানে ক্রস চিহ্ন ব্যবহার করা হয়। এইটার জন্য একটা সূত্র ব্যবহার করা হয় এ বি সাইন থেটা ইটা। যদি এটা এ ভেক্টর হয় আর এটা বি ভেক্টর হয়, মধ্যবর্তী কোণ যদি থেটা হয়, এবং এ বি ক্রস গুণফল করলে এটা একটা ভেক্টর পাওয়া যাবে। যদি মনে করি এটা সি ভেক্টর, তাহলে সি ভেক্টরের একটা দিক পাওয়া যাবে, এটা সি ভেক্টর। মানে এই দুটো ভেক্টরের গুণফল একটা ভেক্টর হবে, সেটা হলো সি ভেক্টর। আর এই সি ভেক্টর বরাবর একক ভেক্টর হলো ইটা। এই সূত্রের আলোকে যে কোনো সময় আমরা ভেক্টর গুণফল করতে পারবো। আরেকটি সূত্র আছে ভেক্টর গুণনের, এ ক্রস বি ইকুয়াল টু নির্ণায়ক ফরম্যাটে আই জে কে থাকবে এক্স এ ওয়াই, এখানে হবে
এ ওয়াই, এখানে হবে এ জেড, এর নিচে হবে বিএক্স, বিওয়াই অ্যান্ড বিজেড। এটার গুণ করার নিয়ম হলো, প্রথমে যখন আমি আইটাকে ধরব তখন এই লাইনটা বাদ হবে আর এই লাইনটা বাদ হবে, তখন আমরা এই কোণাকুনি গুণ করব। এ ওয়াই বিজেড মাইনাস এ জেড বিওয়াই প্লাস, যখন যে করব ঠিক একই রকমভাবে পুরো অংশটা বাদ হবে, এই অংশটা বাদ হবে, তখন আমরা পাবো হলো এ জেড ইন্টু বিএক্স মাইনাস এক্স বিজেড প্লাস কে। একইভাবে কে এর এই লাইনটা বাদ হবে, এই লাইনটা বাদ হবে, তখন কে এর সময় হবে এক্স বিওয়াই মাইনাস এ ওয়াই বিএক্স। এই মানগুলো সাধারণত বিভিন্ন ধ্রুবক মান দেওয়া থাকবে, 1 2 3 4 5 এরকম যে কোনো সংখ্যা দেওয়া থাকবে। এই সংখ্যাগুলো এখানে বসানোর পরে ক্যালকুলেশন করলে একটা ভেক্টর ফরম্যাটে একটা রাশি আসবে, সেটাই হবে ভেক্টর গুণফলের মান। এই চ্যাপ্টারের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো ডাইভারজেন্স, কার্ল অ্যান্ড গ্রেডিয়েন্ট। ডাইভারজেন্স, কার্ল, গ্রেডিয়েন্ট বোঝার জন্য প্রথমে আমাদের যে বিষয়টা বুঝতে হবে, আমাদের স্কেলার ফিল্ড সম্পর্কে জানতে হবে। স্কেলার ফিল্ড বা স্কেলার ক্ষেত্র, যেমন একমাত্রিকের ক্ষেত্রে যে কোনো একটা ভেক্টর বা স্কেলার রাশি, ঠিক ত্রিমাত্রিকের ক্ষেত্রে স্কেলার ক্ষেত্র বলা হয়, এটাকে ফাই দিয়ে সাধারণত প্রকাশ করা হবে। আর একটা হলো ভেক্টর ক্ষেত্র, এটাকে অনেক সময় ভি দিয়ে প্রকাশ করে, এর উপরে ভেক্টর চিহ্ন থাকবে। আর একটা বিষয় জানা লাগবে, সেটা হলো ভেক্টর অপারেটর। ভেক্টর অপারেটর, ভেক্টর অপারেটরকে এরকম ত্রিভুজ চিহ্ন, উল্টা একটা ত্রিভুজ চিহ্ন এবং এর উপরে একটা ভেক্টর চিহ্ন থাকবে এবং এটার মান হবে আই, একক ভেক্টর আই ডি বাই ডিএক্স প্লাস একক ভেক্টর জে ডি বাই ডিওয়াই প্লাস কে ডি বাই ডিজেড। তো প্রথমে আমরা যখন ডাইভারজেন্স নির্ণয় করব তখন ডট গুণ হবে, কার্ল নির্ণয় করব ক্রস গুণ হবে এবং গ্রেডিয়েন্ট নির্ণয় করব তখন নর্মালি স্কেলার ক্ষেত্রের সাথে ভেক্টর অপারেটর গুণ হবে। তাহলে প্রথমে আমরা স্কেলার অপারেটর নিয়ে যে গুণ পদ্ধতিটা সেটা আমরা একটু শিখি, সেটাকে আমরা বলি গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট অফ ফাই বলতে এটাকে বোঝানো হয়। সাধারণত অঙ্কের ক্ষেত্রে এগুলা বলা থাকবে যে গ্রেডিয়েন্ট নির্ণয় করো, অথবা বলা থাকবে ডিরেক্ট এরকম বলা থাকবে যে এই চিহ্ন দিয়ে ফাই নির্ণয় করতে বলা হবে, গ্রেডিয়েন্ট অফ ভেক্টর অপারেটর দিয়ে ফাই নির্ণয় করতে বলা হবে। সেখানে ভেক্টর অপারেটরের মান তো আমরা জানি, এই ইকুয়েশনটা জানি এবং ফাইয়ের একটা ইকুয়েশন দেওয়া থাকবে। তো জাস্ট আমরা এখন সূত্রটা জানি, যখন আমরা ম্যাথ করব তখন এই সম্পর্কে ডিটেলস আমরা শিখব। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ভেক্টর অপারেটরের সমীকরণটা এইটা। তাহলে এই সমীকরণটা আমরা সরাসরি তুলে ফেলি। এরপরে ফাই, তাহলে এই ফাইটা সবগুলোর সাথে কমন আকারে আছে, তাহলে এটাকে যদি আমরা গুণ করে দেই এরকম একটা ফরম্যাট আসবে।
এই ফরম্যাটে জাস্ট ফাইয়ের মানটা যদি আমরা বসাই দেই সেক্ষেত্রে ইজিলি আমরা গ্রেডিয়েন্ট বের করতে পারবো। এরপরে ডাইভারজেন্স আর কার্ল, সেই দুটো হলো ভেক্টর ক্ষেত্র এবং ভেক্টর অপারেটরের মধ্যে একটা ইকুয়েশন তৈরি হবে। ভেক্টর অপারেটর সাথে যদি ওই ভেক্টর ক্ষেত্রটার ডট গুণফল হয় তখন সেটা হবে ডাইভারজেন্স। আর ডাইভারজেন্স নির্ণয় করার জন্য সূত্র হবে ভেক্টর অপারেটরের যে ইকুয়েশনটা সেটা আমরা তুলে নেই। এটা হলো ভেক্টর অপারেটরের ইকুয়েশন, সাথে থাকতেছে ভেক্টর ক্ষেত্রের এরকম একটা ফরম্যাটে দেওয়া থাকবে। ভিজেড কে, এখন এটা ডট গুণ করলে ডট গুণের সূত্র অনুসারে এরকম একটা ফরম্যাট আসবে। ভিএক্স, ভিওয়াই, ভিজেড এগুলো ধ্রুবক মান থাকবে। সেই ধ্রুবক মানগুলা এখানে বসায় দেওয়ার পরে সেই ধ্রুবকের সাথে যে চলকটা থাকবে এক্সের সাপেক্ষে যে অংশটা সেটা ডিফারেন্সিয়েশন করলেই আমরা ডাইভারজেন্স বের করে ফেলতে পারবো। এরপরে আমরা শিখব কার্ল কিভাবে নির্ণয় করে। কার্ল নির্ণয় করার ক্ষেত্রে ক্রস গুণ হবে, ভেক্টর ক্ষেত্র এবং ভেক্টর অপারেটরের মধ্যে ক্রস গুণ হবে এবং এইটা ঠিক একই রকম ভেক্টর গুণনের যে সূত্র ছিল নির্ণায়ক ফরম্যাটে সেরকমই হবে, শুধু এখানে এ আর বি না হয়ে ভেক্টর অপারেটরের যে আইজেকের সহগগুলা সেগুলা বসবে। আর ভি এর যে আইজেকের সহগগুলো আছে ভিএক্স, ভিওয়াই এবং ভিজেড হবে। এইটার সমাধানও ঠিক একই রকম ভেক্টর গুণনের মতোই হবে, জাস্ট এখানে ভেক্টর গুণনের একটা মান থাকতো সরাসরি গুণ করে দিতাম, এখানে মান না থেকে একটা ইন্টিগ্রেশনের ডিফারেন্সিয়েশনের অপারেটর থাকবে, সেই অপারেটর দিয়ে ডিফারেন্সিয়েশন করলেই আমরা কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা পাবো। এই চ্যাপ্টারের এই সূত্রগুলো আয়ত্ত করলে ম্যাক্সিমাম অঙ্ক এবং ম্যাক্সিমাম সৃজনশীল অ্যান্সার করা যাবে বলে আমি আশা করি। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সূত্র ও সমীকরণ পর্বের অন্যান্য অধ্যায়ের অন্যান্য সূত্রগুলোও তোমরা শেখার জন্য বাকি ক্লাসগুলো করবো বলে আশা করি। আর নতুন নতুন ক্লাস যদি তোমরা সহজেই পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা, সুস্থ থাকবা।